একটা হাদিসের মধ্যে আসছে, বনি ইসরাইল গোত্রের 3 জন লোক, তাদের পরীক্ষার কথাটা শুনে। বনি ইসরাইল গোত্রের 3 জন লোক 3 এলাকায় থাকে। 3 এলাকার 3 জন লোক, একজন হলো কুষ্ঠরোগী, আরেকজন হলো মাথায় টাক চুল নাই, আরেকজন হলো অন্ধ। তো আল্লাহ এই 3 জন লোকের কাছে একজন ফেরেশতা পাঠাইলেন। মানুষের সুরত ধরে ফেরেশতা ইনাদের কাছে আসলেন। প্রথম যার কাছে আসলো, বলল যে আপনার কোনো সমস্যা আছে কিনা? আমার সমস্যা তো আছে। কি সমস্যা আছে? আমার সমস্যা হলো আমি কুষ্ঠ রোগে আক্রান্ত, অতএব এই রোগটা আমাকে আমার খারাপ লাগতেছে, আর মানুষও আমাকে দেখলে কেমন কেমন করে, দূরে থাকতে চায়, অনেকেই কাছে আসতে চায় না। অতএব আমি একটা বড় সমস্যার মধ্যে আছি। তখন ফেরেশতা বললেন, আপনি কি এই সমস্যা থেকে মুক্তি পাইতে চান? আল্লাহর দেওয়া নিয়ামতের পরীক্ষাগুলো কিভাবে হয়? বললেন আমি মুক্তি পাইতে চাই। তখন ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করলেন, জবান খুললেন, দোয়া করলেন কার কাছে? দোয়া করছেন কার কাছে? প্রার্থনা করছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি তাকে এই রোগ থেকে মুক্তি দাও। দোয়া করি, শরীরের মধ্যে হাত বুলাই দিলেন। মানুষের সুরতে আসছিল, হাত বুলাই দেওয়ার পরে এই লোকটার সাথে সাথে এই রোগ থেকে মুক্তি পাইল, অর্থাৎ সুন্দর চামড়া তার মধ্যে ফিরে আসে। এখন যদি সামনে যাওয়ার আগে প্রশ্ন করি যে আল্লাহ তো কবুল করছেন, তো আল্লাহ ইচ্ছা করলে কি মুহূর্তের মধ্যে ভালো করতে পারবেন? এই বিশ্বাসটা কি আমাদের আছে? অবশ্যই আছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, প্রত্যেক কিছুর উপরে যিনি ক্ষমতা রাখেন তিনি হলেন কি? আল্লাহ। যেমন অনেক বলি, ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাইছিল কে? নমরুদ, জীবনের তরে শেষ করার জন্য। সেই অগ্নিকুণ্ডের মধ্যে হেফাজত করলেন, একটা রোমও পড়া গেল না, বলে হেফাজত করলেন কে? সেই অগ্নিকুণ্ডের মধ্যে শান্তিতে রাখলেন কে? আরামে রাখলেন কে? যেখান থেকে মানুষরা ফিরে আসার কথা। তো আল্লাহ ইচ্ছা করলে অবশ্যই পাবে। এটা একটা উদাহরণ দিলাম। লোকটা ভালো হয়ে গেল। এবার ফেরেশতা তাকে প্রশ্ন করলেন, তোমার কোনো চাহিদা আছে কি? চাহিদা আছে। কিসের চাহিদা? আমার সম্পদের চাহিদা আছে। তো তুমি কি চাও? আমি একটা উট চাই। আল্লাহ যে আমাদেরকে নিয়ামত গুলি দিলেন, আমরা কতটুকু শুকরিয়া আদায় করতেছি, এই আলোচনা থেকে এই শিক্ষাটা নেওয়া লাগবে। আমি উট চাই। ফেরেশতা তাকে একটা উট আনি দিলেন। উটটা গর্ভবতী। উট তো দিলেন, এটা পেটের মধ্যে কি? বাচ্চাওয়ালা একটা উট আনি দিলেন। উট দিয়ে বললেন, তুমি এটা রাখো, আল্লাহ তোমার সম্পদের মধ্যে বরকত দেখ। আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করে ফেরেশতা চলে গেলেন আরেকজনের কাছে। আরেকজন যার কাছে গেলেন, তার মাথার মধ্যে চুল নাই, তার মাথার মধ্যে চুল নাই, টাক। যাইয়া বলল, কথাবার্তা, তুমি কি চাও? তোমার মন কি চায়? কথাবার্তা বলার পরে বলতেছে, মন চায় আমার মাথায় তো চুল নাই, অনেকে আমাকে দেখলে ঘৃণা করে, অনেকে আমাকে দেখলে হাসে, তো অতএব আমি চাই আমার মাথার মধ্যে চুলটা হোক। ফেরেশতা তখন দোয়া করলেন, হাত বুলাই দিলেন, ওনার মাথার মধ্যে তাৎক্ষণিকভাবে চুলগুলি গজায় গেল। তাহলে আল্লাহ ইচ্ছা করলে তখনই চুল দিতে পারবেন, এই বিশ্বাসটা কি আমাদের আসেনি না নাই? এবার বললেন, তোমার পছন্দের কি জিনিস আছে? তো আমার পছন্দের জিনিস আছে, আমি একটা গাভী চাই, একটা গাভী চাই। তখন ফেরেশতা তাকে একটা গাভী আনি দিলেন, তাও পেটে বাচ্চাওয়ালা একটা গাভী আনি দিলেন। আনি দোয়া করলেন, আল্লাহ তুমি তার সম্পদকে আরো বাড়াইয়া দাও, তার সম্পদের মধ্যে বরকত দাও। তখন এই গাভীটা নিয়ে চলে গেলেন। তাহলে
এই লোকটা সুস্থ হইল, উটও পাইল, সুস্থ হইল, গাভীও পাইল। আরেক জায়গায় আরেকজন আছে অন্ধ লোক, তার কাছে গেলেন। তার কাছে যাওয়ার পরে তাকে বললেন, কথাবার্তা বলার পরে, কি চাও, তোমার মন কি চায়? ফেরেশতা বললেন, আমার মন চায় এই চোখগুলি অন্ধ, কিছুই দেখি না, আল্লাহ যদি আমার চোখের দৃষ্টি শক্তিটা ফিরে দিত। তখন ফেরেশতা দোয়া করলেন, চোখের উপরে হাত বুলাই দিলেন, তখন চোখের দৃষ্টি শক্তি সাথে সাথে ফিরে আসে। তাহলে আল্লাহর কি এই ক্ষমতা আসেনি? আরো আসছে কোন, আল্লাহর এই ক্ষমতা আসেনি? এই বিশ্বাসটা আমাদের আছে নাকি? আচ্ছা, তখন তার চোখের দৃষ্টি শক্তি ফিরে আসলো। এবারে ফেরেশতা বললেন যে, তোমার পছন্দনীয় জিনিস কি? আমার পছন্দনীয় জিনিস হলো একটা বকরি, ছাগল। তখন ফেরেশতা তাকে একটা বাচ্চাওয়ালা, পেটে বাচ্চাওয়ালা একটা ছাগল আনি দিলেন। আবার দোয়া করে দিলেন, আল্লাহ তার সম্পদের মধ্যে তুমি বরকত দিও। তাহলে তিনজন রোগ থেকেও মুক্তি পাইলেন, পাশাপাশি উপহার হিসাবে সম্পদও পাইলেন। আচ্ছা, এরপরে কিছুদিন এরা দেখা গেল উটওয়ালার উট বাড়তেছে বাড়তেছে, বাড়তে বাড়তে বিরাট খামার হয়ে গেছে। তারপরে গরুওয়ালার গরু বাড়তেছে, বাড়তে বাড়তে বিরাট খামার হয়ে গেছে। তারপরে ছাগলওয়ালা ছাগল বাড়তেছে, বাড়তে বাড়তে একেবারে মাঠ পড়ে গেছে। আল্লাহ তখন এই ফেরেশতাকে আবার পাঠাইলেন, পাঠাইয়া বললেন, তুমি তাদের কাছে কিছু চাও। তাদের কাছে, তারা তো এখন অনেক সম্পদের মালিক, তুমি তাদের কাছে কিছু চাও। তখন দেখা গেছে ফেরেশতা এসে কর জোরে নিবেদন করে বলল, আমি একজন মুসাফির, বিদেশে এসে আমি অভাবে পড়ে গেছি, আমার বাহন যেটা ছিল সেটা মারা গেছে, আমার হাতে কোনো টাকা পয়সা কিছু নাই, তুমি যদি আমার একটা উট দিতা, আমার একটা উট দাও। তখন সে বলল যে, না, উট দেওয়া যাবে না। তো কেন? আমার এখনো অনেক চাহিদা আছে, আমার এখনো অনেক কি, দেওয়া যাবে না। তখন ফেরেশতা বললেন, তোমার চাহিদা অনেক আছে ঠিকই, আমি তো বড় বিপদে পড়ছি, না, তোমাকে দেওয়া যাবে না। এইভাবে ধমক দিলেন। ধমক দেওয়ার পরে তখন ফেরেশতা তাকে বললেন, তুমি তো কোনো এক সময় রোগী ছিলা, অসুস্থ ছিলা। কি অসুস্থ ছিলা? অসুস্থ ছিলা, তুমি কুষ্ঠ রোগী ছিলা। না, এগুলি বাজে কথা, এগুলি মিথ্যা কথা। ফেরেশতা বললেন, তুমি কোনো এক সময় গরিব ছিলা, এখন তো তুমি অনেক বড় ধনী হয়ে গেলা। সে বলে যে, না, আমি তো বংশানুক্রমেই আমরা ধনী, আমরা বংশগত ভাবেই আমরা ধনী। তখন ফেরেশতা কাছে সে ধরা খাইলো, সে কি একজন সত্যবাদী না মিথ্যাবাদী? আবার বলেন, সত্যবাদী না মিথ্যাবাদী? ফেরেশতা তখন বললেন, তোমার কথাগুলি যদি মিথ্যা হয়, তোমার বিচার আল্লাহ করবে, তোমার বিচার আল্লাহ যে বিচার করবে। দেখা গেছে ক্রমান্বয়ে তার এই যে এত বিরাট একটা খামার, এই উটগুলি আস্তে 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 সবগুলি শেষ হয়ে গেল। তাহলে ভাইয়েরা আমার, কোরআনে আছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, আমি আল্লাহ বাড়াইয়া দিই, আর যদি শুকরিয়া আদায় না করো, অস্বীকার করো, তাহলে আমার আযাব বড় কঠিন আযাব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আবার আগের মতো হয়ে গেল। পরের জনের কাছে গেল, সেও দিল না। তখন তিনি বললেন গাভীওয়ালার কাছে, তুমি কোনো এক সময় রোগী ছিলা, গরিব ছিলা, তো তুমি তো এগুলা শুকরিয়া আদায় করলা না। সে বললো, না, আমি কোনো সময় গরিব ছিলাম না, আমি বংশগত ভাবে ধনী, আমি কোনো সময় রোগীও ছিলাম না, অসুস্থ ছিলাম না। তাহলে এগুলা একটু অস্বীকার করো।
তৃতীয় জনের কাছে যখন গেলেন, তৃতীয় জন যে অন্ধ এবং আপনার ছাগল দিছিল ওনাকে, ওনাকে যখন বলছিল তুমি তো কোনো এক সময় অন্ধ ছিলা, অনেক ধনের মালিক হইলা, এখন আমি বিপদে পড়ছি, তুমি আমাকে সহযোগিতা করো। তখন সে বলল আলহামদুলিল্লাহ, আসলেই শুকরিয়া, আমি অন্ধ ছিলাম এটাও ঠিক, আর আমি গরিব ছিলাম এটাও ঠিক, আর আমার আল্লাহ আমাকে অনেক দিছে অনেক দিছে অনেক দিছে। তখন ওই ফেরেশতা তো ফকিরের বেশে এখানে আসলো, তাকে বলল তোমার যা ইচ্ছা আমার খামার থেকে তুমি তা নিয়ে যাও, তোমার যা ইচ্ছা তুমি তা নিয়ে যাও। আমি তো এক সময় এত ধনী ছিলাম না, এত সম্পদের মালিক ছিলাম না। বলে ভাইয়েরা আমার, এই যে সে দিয়ে দিল, ফেরেশতা বলল আমার আর নেওয়ার দরকার নাই, আমি আপনার উত্তরে এত খুশি হইলাম, এত সন্তুষ্ট হইলাম, আপনার এই উত্তরে আল্লাহ সন্তুষ্ট হয়েছে।